নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। এই যে দেখছেন আমার হাতে একটা কচি লাউ, এই কচি লাউ দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে যে রান্নাটা করব সেটা কিন্তু খুবই অল্প উপকরণে। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। শিবম, কি করছো তুমি? প্রথমে আমি লাউটা কেটে নেবো। আর দেখুন লাউটা কতটা কচি আর কতটা টাটকা। আমাদের বাড়ির পাশেই পিসির বাড়ি, তো পিসি আজকে এই লাউটা পাঠিয়েছে আজকে রান্নাটা করার জন্যে। দেখুন লাউয়ের দানাগুলো কতটা কচি। আর এই লাউয়ের খোসা ভাজাও কিন্তু খুব দারুণ লাগে। আর যে লাউগুলো একটু পাকা টাইপের হয়ে যায় সেই লাউয়েরও কিন্তু দানা ভাজা খাওয়া যায়। আপনারা কারা কারা লাউয়ের দানা ভাজা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো খাননি কিভাবে খেতে হয়, কোন প্রসেসে রান্নাটা করতে হয়, যদি জানতে চান তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। লাউটাকে কিন্তু আমি বড় বড় করে কেটে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কুচি করে নেওয়ার পর তারপর ধোবো না, তাহলে কিন্তু ভাজবার সময় বা কষানোর সময় আমি জলটাকে শুকিয়ে ভালো করে কষতে পারবো না। তার জন্যে লাউ বা চাল কুমড়ো কাটতে কিন্তু আমাদের প্রচুর সময় লাগে। সেক্ষেত্রে যদি এরকম গ্রেটার দিয়ে আমরা লাউ বা চাল কুমড়োটাকে কেটে নিই তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমাদের পুকুর থেকে চিংড়ি মাছ খুব বেশি হয়নি, অল্পই হয়েছে। আর চিংড়ি মাছগুলো কতটা জ্যান্ত দেখুন, আর কতটা বড় বড় সাইজের চিংড়ি মাছ হয়ে গেছে। এই চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে নেওয়ার তারপরেই কিন্তু আমি রান্নাটা বসাবো। পুকুরের টাটকা চিংড়ি মাছের কিন্তু একটা টেস্ট অন্যরকমই হয় বাজারের কেনা চিংড়ি মাছের থেকে। দেখুন একটা চিংড়ি মাছ লাফিয়ে পড়েছিল, ওটাকে আর কাটা হয়নি। আর দেখুন ও লাফিয়ে লাফিয়ে কত দূর হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। উনুনটা জ্বালিয়ে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো কুড়ানো নারকেল। নারকেলটাকে একটু ভেজে নিলে কিন্তু নারকেলটা খেতে সুন্দর হয়। অল্প একটু নাড়াচাড়া করে আমি এবার লাউটাকে দিয়ে দিচ্ছি। আর দেখুন লাউ থেকে কতটা পরিমাণ জল উঠেছে। এত জল দিলে কিন্তু আমি ভালো করে কষাতে পারবো না, তাই একটু নেড়ে নিচ্ছি। এখন কিন্তু নুন বা হলুদ গুঁড়ো এখন কিছুই দেবো না, এরকম ভাবে শুধু অনেকটা কষিয়ে কষিয়ে জলটাকে শুকিয়ে নেব। এখনো কিন্তু লাউয়ের জলটা সবটা শুকায়নি, এই অবস্থায় চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। আর চিংড়ি মাছ কিন্তু যতই লাউটার মধ্যে ফুটবে ততই কিন্তু তরকারিটার টেস্ট আসবে। দেখুন জলটা কিন্তু এখনো অল্প আছে, এই অবস্থাতেই আমি কিন্তু চিংড়ি মাছটাকে দিলাম। জলটা আমার শুকিয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। যা 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 লঙ্কার গুঁড়ো পড়ে গেছে। মশলাগুলো দিয়ে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। আর লাউ কিন্তু অনেকটা পরিমাণেই প্রায় সিদ্ধ হয়ে আছে, তাই অল্পই জল দিয়ে দিলাম।
আমার যতটুকু একটু লাউ সিদ্ধ হতে বাকি আছে এই জলটার ভিতরেই আমি ঢাকা দিয়ে সেটাকে সিদ্ধ করে নেব। দেখুন জলটা শুকিয়ে ঠিক আমার এরকম অবস্থায় চলে এসছে। এবার আমি এখানে খুব অল্প পরিমাণে একটু সর্ষে বেটে জলে গুলিয়ে রেখেছিলাম, সেই সর্ষে বাটা জলটা এখানে দিয়ে দেবো আমি। একদম কিন্তু অন্যরকম টেস্টের হয়ে যাবে এই লাউয়ের রেসিপিটা। এরকম পর্যায়ে দিতে হবে সর্ষেটা, নালে খুব ফোটালে কিন্তু তিতো হয়ে যাবে। লাউয়ের রান্নাটা ঠিক আমার এরকম পর্যায়ে এসে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন লাউয়ের রেসিপিটা কিন্তু চেনা জানা লাউ ঘন্ট রেসিপির মতো দেখতে লাগলেও টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা স্বাদের হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।